সকালটা আজ কেমন জানি অন্যরকম লাগছে। বন্ধুর মেয়ে মানেই তো নিজের এক টুকরো আনন্দ। তাই তো আমরা চারজন মিলে বেরিয়ে পড়লাম গিফট কিনতে আমাদের পার্শ্ববর্তী শহর চিরির বন্দরে। দোকানে ঢোকার মুহূর্তে চারপাশে সাজানো রং বেরঙের উপহারগুলো দেখে মনটা আরো ভালো হয়ে গেল। একটা একটা করে ধরলাম, মিলিয়ে দেখলাম কি দিলে ওর মুখে সেই চিরচেনা হাসিটি ফুটে উঠবে। অনেক খুঁজে খুঁজে অবশেষে পারফেক্ট গিফট পেলাম। মনে হলো হ্যাঁ, এটা ওর জন্যই বানানো। উপহারটি গিফট পেপার দিয়ে র্যাপিং করার সময় মনে হচ্ছিল বন্ধুটা এত বছর পর নতুন জীবনে পা রাখতে চলেছে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের গিফটের প্যাকেট র্যাপিং করার কাজ শেষ। তো দেখেন ভাইয়াটি কত সুন্দর করে ওইখানে একটি উপহার কার্ড লাগিয়ে দিচ্ছে আমাদের নাম লিখে রাখার জন্য। তো আমরা এসব লিখতে যাব না, তাই আমরা গিফটের প্যাকেটটি হাতে নিয়ে দোকানদারকে টাকা মেটে দোকান থেকে বেরিয়ে আসলাম। এখন গন্তব্য আমাদের বিয়ে বাড়ি। বন্ধুরা, বিয়ে বাড়ি যেতে যেতে রাস্তার কিছু প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের মাঝে তুলে না ধরলে কেমন হয়, তাই ভাবতেছি আপনাদের কিছু দেখিয়ে চলে যায়। তো যেতে যেতে রাস্তার পাশে একটি পুরনো ইট ভাটা চোখে পড়লো। আর তোমরা যদি এই ভাটাটা চিনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। বিয়ে বাড়িতে পৌঁছানোর সঙ্গে চারপাশে আলোর ঝলমল, হাসির শব্দ আর আনন্দ ভরা মানুষের ভিড়। দূর থেকে দেখলাম লাল বেনারসিতে সাজানো কনে, আর পাশে দাঁড়িয়ে হাসছে আমার বন্ধু। মনে হলো সত্যি ওরা দুজন যেন একে অন্যের জন্যই তৈরি। অনেকক্ষণ এইভাবে বসে থেকে একটু ভিড় কমতেই আমরা চলে গেলাম ওর পাশে গিয়ে কিছু ফটোশুট করে নিলাম ক্লিক ক্লিক করে। কিন্তু ফটো তুলে দেখি একই নতুন ভাবে আমাদের সারা রাত ধরে না ঘুমিয়ে বিয়ে করে এখন ঘুমে টলতেছে। তারপর দেখি ও মা, বন্ধু তো বউয়ের সঙ্গে বাচ্চাও একটি রেডিমেড পেয়ে গেছে। যাই হোক, আপনারা আবার কিছু মনে করে না এই বিষয়টাতে, শুধু মজা করার জন্য বলেছি আমি এমনিতে। যাই হোক, আমাদের নিয়ে সেই সুন্দর গিফটটি বন্ধুকে দিয়ে ওর সঙ্গে একটু কুশল বিনিময় করে তারপর চলে গেলাম খেতে, কারণ প্রচুর খিদে লেগেছে। ঠিক মতো খাওয়া দাওয়া করে সবার সঙ্গে কুশল বিনিময় করে বন্ধুকে প্রথম রাতের শুভেচ্ছা জানিয়ে আমরা বিদায় নিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। জীবনে এমন কিছু মুহূর্ত থাকে যা শুধু স্মৃতিতে নয়, হৃদয়ে থেকে যায়। বন্ধুর বিয়ে, গিফট কেনা, হাসি, আনন্দ আর ভালোবাসা সব মিলে আজকের দিনটা সত্যি অসাধারণ ছিল।